র্যাব একের আভিযানিক দল আমরা এখানে একটি অভিযান পরিচালনা করেছি, যেখানে আমরা 27 জন ভিকটিমকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। মূলত আমাদের এই অভিযানের সূত্রপাত ঘটে একজন ভিকটিম পিতা তার সন্তানকে উদ্ধার করার জন্য র্যাব একের কাছে হাজির হয়। তার সন্তান সাকিব গতকালকে সকালে, যে কিনা একজন বেসরকারি ভার্সিটিতে পড়ুয়া ছাত্র, চাকরির উদ্দেশ্যে বাসা থেকে বলে আসে যে বাবা আমি একটি জায়গায় চাকরির জন্য যাচ্ছি গাজীপুরে। সেই উদ্দেশ্যে সে বাসা থেকে বের হয়ে আসে। সেই চাকরির উদ্দেশ্যে ভিকটিম সাকিব যখন এখানে আসে, এই বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড, যে এই সিকিউরিটি সার্ভিস লিমিটেড যাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে যাদের প্রচারণা রয়েছে, যারা অনলাইনে চাকরির বিজ্ঞাপন দিচ্ছে, বিভিন্ন জায়গায় সিকিউরিটি হিসেবে মার্কেটিং অফিসার হিসেবে যোগদানের, সেই প্রলোভনে সাকিব মূলত এখানে আসে চাকরির জন্য। কিন্তু এই বেস্ট অ্যাকশন সিকিউরিটিস কোম্পানি লিমিটেড লোকজন সাকিবকে তারা আটকে রেখে শারীরিক ও পাশবিকভাবে নির্যাতন করে এবং তাকে নির্যাতনের বিভিন্ন ভিডিও তার পিতা, যাকে সকালবেলা বলে এসেছিল যে বাবা চাকরির জন্য যাচ্ছি, তার কাছে পাঠায়। বিধ্বস্ত পিতা তার ছেলেকে উদ্ধার করার জন্য আর ছেলেকে ফিরে পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী শরণাপন্ন হয়। এই প্রতারক দল তার পিতার কাছে, অর্থাৎ ভিকটিম পিতার কাছে 5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং তারা তার পিতাকে জানায় যদি 5 লক্ষ টাকা দেয়া হয় তাহলে তারা এই সাকিবকে ছেড়ে দিবে। পাশাপাশি সাকিবকে ব্ল্যাকমেল করার জন্য জোরপূর্বক নির্যাতন করে বিভিন্ন ভিডিও করেছিল, সেই ভিডিওগুলো পিতাকে পাঠায় এবং পুনরায় বলে যদি 5 লক্ষ টাকা দেয়া না হয় তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সকল ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। র্যাব জনগণের আস্থার প্রতীক, র্যাব মানুষের ভালোবাসার প্রতীক। সাকিবের বাবা আস্থা এবং ভালোবাসা থেকে আজকে র্যাব একে অভিযোগ করে সকালবেলা এবং শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে র্যাব একের আভিযানিক দল সাকিবকে উদ্ধার করতে এসে এখানে আরও অনেক কিছু পায়, যেখানে আমরা পেয়েছি 27 জন ভিকটিম যারা বিভিন্নভাবে এখানে টাকা দিয়েছে, প্রতারিত হয়েছে, চাকরির জন্য তারা বিভিন্ন সময় এখানে এসেছে এবং তারা যে টাকা দিয়েছে সেই টাকা যখন তারা চাইতে গিয়েছে তখন তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে, মারধর করা হয়েছে। এমনকি এখানে আমরা বেশ কয়েকজন মহিলা অর্থাৎ নারী ভিকটিমও পেয়েছি, আপনারা দেখেছেন, যাদেরকেও চাকরির প্রলোভন দেখিয়ে এখানে বিভিন্ন সময়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং তাদের সাথেও অপমানজনক ও মানহানিকর বিভিন্ন কার্যক্রম করা হয়েছে। মূলত বেস্ট অ্যাকশন সিকিউরিটি সার্ভিস লিমিটেড নামে যে কোম্পানিটি আমরা এখানে পেয়েছি, যা শুধু নামেই বেস্ট অ্যাকশন, তার কোনো অনুমোদন নেই এবং অনলাইনে তারা মূলত প্রতারণা করে আসছিল। তারা বিভিন্ন ফেসবুক পেজ তারা পরিচালনা করছিল এবং হোয়াটসঅ্যাপে তারা বিভিন্ন উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে তারা প্রলোভন দেখাচ্ছিলেন। আমরা এখানে প্রায় 4 থেকে 5 শতাধিক ফর্ম পূরণ করা অবস্থায় পেয়েছি, যেই ফর্মগুলো মূলত চাকরির উদ্দেশ্যে আমাদের যে
তরুণী যারা আছেন, যারা চাকরি করতে চায় বিভিন্ন স্থানে, তাদেরকে তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। যেখানে প্রথমত ফর্ম পূরণ করার জন্য 600 টাকা নেওয়া হয়েছে এবং পরবর্তীতে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে, অর্থাৎ যখন সিকিউরিটি গার্ড তখন একটা পরিমাণে টাকা, যখন কিনা মার্কেটিং অফিসার তখন 15,000 টাকা, এরকম বিভিন্ন মাত্রায় বা বিভিন্ন মানে টাকা নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই টাকা নেওয়ার পর তাদের চাকরির সুব্যবস্থা করা হবে। এরকম আমরা এখানে 27 জনকে পেয়েছি যারা বেশ কয়েকদিন যাবত টাকা দিয়ে এখানে তারা ঘুরে বেড়াচ্ছিলেন। এবং আপনারা দেখেছেন যে ভিকটিম সাকিব, যাকে গতকালকে থেকে আজকে পর্যন্ত আটকে রেখে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, তার শরীরে বিভিন্ন জায়গায় বেদম প্রহার করা হয়েছে এবং তার শ্লীলতাহানি করে সামাজিকভাবে তার যাতে সে কখনো মানে তার ফেস দেখাতে না পারে এরকম একটি ব্যবস্থাও তারা করার চেষ্টা করেছিল শুধুমাত্র এই 5 লক্ষ টাকার জন্য। এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু পেয়েছি যে এই প্রতারক চক্র, যেখানে মূলত তৌফিক ইসলাম যে এটার চেয়ারম্যান হিসেবে ছিলেন এবং এখানে আরও বেশ কয়েকজন, 4 জন নারী সহ আমরা 10 জন পুরুষ এবং 4 জন নারী, 14 জনকে পেয়েছি যারা এই প্রতারক চক্রের অংশ হিসেবে। এবং তারা সবাই কিন্তু বিভিন্ন জায়গায়, নর্থ বেঙ্গল সহ বিভিন্ন জায়গায় তাদের বাড়ি, এবং তারা এই জায়গাতেই অফিস করে মূলত এই জানুয়ারি থেকে মানুষের সাথে প্রতারণা করে আসছে। তো প্রাথমিকভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদে যেটি পেয়েছি, প্রায় 400-500-র অধিক লোকের কাছ থেকে তারা 600 টাকার বিনিময়ে ফর্ম পূরণ করেছে এবং 5 থেকে 15,000 টাকা পর্যন্ত তারা বিভিন্ন ব্যক্তির কাছে নিয়েছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে। এবং তারা যখনই তাদের টাকার জন্য ফেরত নেওয়ার জন্য এসেছে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করেছে এবং টাকা দিচ্ছি দিব করে এভাবে তাদেরকে ঘুরিয়েছে। এবং এই প্রতারক চক্রে এখানে আমরা যখন অভিযান পরিচালনা করেছি আজকে, আমরা 27 জন ভিকটিমকে এখানে পেয়েছি যারা মূলত বিভিন্নভাবে এই চক্রের কাছে প্রতারিত হয়েছে।